চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির বৈধতা প্রশ্নে জারি করা রুলের উপর শুনানি শেষের রায় দিন আগামী 4 ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার বিচারপতি ফাতিমা নজিব ও বিচারপতি ফাতিমা আনোয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন 30 জুলাই রিট আবেদন দাখিল করেন। রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেন। পরবর্তী ধাপে 13 নভেম্বর শুনানি দিন ধার্য হওয়ার পর 19 নভেম্বর থেকে রুল উপর পূর্ণাঙ্গ শুনানি শুরু হয়। গত 20 নভেম্বর শুনানিকালে আদালত চুক্তির সব কার্যক্রম স্থগিত রাখতে সরকারকে মৌখিক নির্দেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার এম.এ. মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। 2007 সালে নির্মিত নিউমোরিং কন্টেইনার টার্মিনাল চট্টগ্রাম বন্দরের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা। ধাপে ধাপে নির্মাণ ও যন্ত্রপাতি সংযোজনে বন্দর কর্তৃপক্ষ মোট 2,712 কোটি টাকার বিনিয়োগ করেছে। আমদানি রপ্তানি উল্লেখযোগ্য পরিমাণ কন্টেইনার পরিবহন হয় এই টার্মিনাল মাধ্যমে।